গত বছর ঠিক একই প্রাইসই সেল হয়েছে। আপনি এটা ফার্মে খোঁজ নিলেই জানতে পারবেন। প্রাইস বাড়েনি। সাপ্লাই যেটা আছে আমাদের ২১ লাখ বেশি সাপ্লাই আছে, দ্যাট ইজ ট্রু অলসো। বাট প্রশ্ন হতে পারে যে আপনারা বলতে পারেন যে গরুর মাংসের দামটা বেশি কেন? সেটা আমরা ৫০০ কেন? ৫৫০ কেন? কেন আমরা ৩০০ ৩৫০ না? এটা হতে পারে প্রশ্ন। এখানে আমরা বহুদিন ধরে কিন্তু একটা কথা বারবার বলছি যে আমাদের পশুখাদ্যের দাম বিগত ৩ বছর যদি আপনি হিসাব করেন 75% বেড়েছে। গমের ভুসি আজ থেকে ৩ বছর আগে যেটা কেজি ছিল ৳২২ সেটা আজকে ৳৫১। আপনি যদি ৬ বছর আগের হিসাব করেন, ৬ বছর আগের থেকে আজকের প্রাইস ৩ গুণ বেশি। কোনো প্রোডাক্টের ৩ গুণ বেশি, কোনোটা ২ থেকে ২.৫ গুণ বেশি। এখন আপনি মাংসের দাম আজ থেকে ৩ বছর আগে যদি আপনি ৳৬৫০ ধরেন, এখন তাহলে আপনি কত ধরবেন? নাম্বার 1 প্রশ্ন। আমরা কিন্তু আরেকটা কথা বারবার বলি যে গরুর মাংসের দাম আমাদের আমরা ধরলাম যে ফিডের দাম বাড়ছে, বাড়বে সেটা একটা বৈশ্বিক ব্যাপার আছে, বাড়ছে, বাড়বে ঠিক আছে। কিন্তু আমরা যে আরো কথা বলছি যে আমাদের পার গরু প্রতি মাংসের উৎপাদন আমাদের বাড়াইতে হবে, পার গরু প্রতি আমাদের দুধের উৎপাদন বাড়াইতে হবে। এইটার জন্য আমাদের যা, যা করণীয় এগুলো কিন্তু আমরা করছি না। আমরা একটা দেশি গরু থেকে পার ডে আপনি একটা দেশি গরুকে যদি কিন্তু ৪ কেজি কিন্তু আমরা তো জানি বিশ্ববাজারে ফিডের ইনগ্রিডিয়েন্টস সবকিছুরই দাম কমে গেছে এবং পড়তির দিকে, মানে এটা এখন এটা পড়ছে। এখন আমরা কৃষকরা তো খামারিরা তো আর ফিড আমদানি করে না। জি। এটা ফিড আমদানিকারক যারা আছে তারা এই প্রাইস সম্বন্ধে বলতে পারবে। বাট আমরা যে কথাগুলো বলছি একটা দেশি গরু থেকে আপনি পার ডে আপনি ৪ কেজি খাবার খেয়ে সেখান থেকে আপনি হয়তো আপনি আ ২৫০ থেকে ২০০ গ্রাম মাংস বৃদ্ধি পাবেন। আমরা যে বারবার বলছি যে উন্নত জাতের গরু বা বিদেশে যে সমস্ত গরু যেগুলো আছে ব্রাহ্মা, সিমেন্টাল আরো অনেক ধরনের স্পেশাল মাংসের গরুর জাত আছে, সেগুলোকে আমরা কেন আনি না? ওই গরুগুলা তো আপনার পার ডে ১ কেজি করে মাংস বাড়বে। আমাদের অ্যাসোসিয়েশন, আমরা গভর্নমেন্ট, আমরা তো মানুষকে কম দামে মাংস খাবো সে ম্যান্ডেট নিয়েই তো আমরা কাজ করছি। এখন সে ম্যান্ডেট আদৌ কি সেটা হচ্ছে? না হচ্ছে না কেন? এই যে গভর্নমেন্টেরকে বারবার বলছি আমাদেরকে অধিক উন্নত জাতের মাংসের ব্রিড এনে দেন। সে মাংস ব্রিড আপনি আনবেন না। কেন আনবেন না? আপনি বারবার বলছেন যে দুধের জাত নষ্ট হয়ে যাবে। আর পৃথিবী কি দুধ আর মাংস ২ টা আলাদা জিনিস। এখন আপনি দুধের ডেভেলপমেন্টের চাচ্ছেন, এটার জন্য আপনি মাংসের জাত আনতে দিবেন না। এটা তো হইতে পারে না। আপনি ২ টাকে তো ২ টা ভিন্নভাবে দেখতে হবে। একটা খামারি সে যে যদি দুধের জাত করতে চায় সে দুধের জাত করবে। আমাদের ফ্রিজিয়ান জাত আছে। যে মাংসের জাত করতে তাকে মাংসের জাত করতে দেন। আপনি তো সেটা দিচ্ছেন না। এখন কিভাবে তাহলে এই মাংসের দাম কমবে? এই পয়েন্টগুলো তো এই যুক্তিগুলো তো আপনাদেরকে শুনতে হবে এবং এই অনুযায়ী তো আপনাদেরকে পদক্ষেপ নিতে হবে। এমনি তো মাংসের দাম কমবে না দেশে।